যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে শোকার্ত হৃদয়ে শ্রদ্ধা জানিয়ে ভাবগাম্ভীর্যের সাথে যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর দীপ্ত শপথ নিয়ে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে 22 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর 51তম শাহাদতবার্ষিকী জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মুকিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় গোলাম মর্তুজা, শেখ মোহাম্মদ আনোয়ার, আবুল কালাম মোমিন, আনোয়ার আলী, ডাক্তার মোহাম্মদ ইরফান উদ্দিন, আব্দুর রৌফ, জহির আলী, জুয়েল মিয়া, সাজেল আহমেদ, ইমরান মিয়া ও সোহানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সত্য চিরন্তন সত্য, সত্যকে কখনো ও মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। আওয়ামী লীগ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন। বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব চির অম্লান হয়ে থাকবেন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন। আমরা আজকে দৃঢ় শপথ নিতেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে দেশে যাবেন। আমরা যে অবস্থান থেকে আমরা সবাই একসাথে নেত্রীর সাথে আমরা দেশে যাব। আমরা দেশে গিয়ে যে ইউনূস, যে সুদূর ইউনূসে দেশকে যেভাবে বানচাল করেছে, আমরা এটা প্রতিবাদ করব দেশে গিয়ে। ইনশাআল্লাহ আমরা সাথে সবাই যাবে। আমরা হাজার হাজার কর্মী, হাজার হাজার নেতৃবৃন্দ সবাই উপস্থিত একসাথে যাওয়ার জন্য। আমরা দৃঢ় বিশ্বাস আমরা সবাই একসাথে যাব গিয়ে আমরা। বর্তমানে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। তেল নাই, গ্যাস নাই, পানি নাই, অথচ বুতুরে বিল নিয়ে আসতেছে। গ্রামের অলিগলিতে মহিলারা জারুদি পিটাচ্ছে যারা বিল প্রণয়ন করছে তাদের। যাই হোক, আমার বিশ্বাস যখন নেত্রী যাবেন সেদিন ঢাকা অচল হয়ে যাবে। অন্ততপক্ষে 20-30 লক্ষ মানুষ থাকবে। সেদিন সরকার থাকবে না, সরকারের কিছু করার ক্ষমতা থাকবে না। আমরাও যাবো ইনশাল্লাহ। আপনাদের ঐক্যবদ্ধতা চাই ইনশাআল্লাহ, এবং প্রস্তুতি নেবেন যাতে আমরাও কয়েক হাজার লোক যেতে পারি। আমি একজন আছি। এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আওয়ামী লীগ তার সহ মহিমায় আবার ফিরে আসবে এবং মাননীয় নেত্রী বলেছেন 1 ডিসেম্বরের ভিতরে বাংলাদেশে যাবেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি নেত্রী অবশ্যই বাংলাদেশে যাবেন এবং নেত্রী বাংলাদেশে যাওয়ার প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে এবং সেই বাংলাদেশে যে অন্যায়, অত্যাচার, নির্যাতন চলছে সেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে, বাংলাদেশকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের সবাইকে আজকে 15ই আগস্টের এই জাতীয় শোক দিবসে দীপ্ত শপথ নিতে হবে। যতদিন বাঙালি জাতির এই মুক্তির আন্দোলনকে আমাদের বেগবান করতে হবে। আজকের এই অনুষ্ঠান থেকে মাননীয় নেত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।